বিষাক্ত সাপ বিচ্ছু এবং পোকামাকড়ের অনিষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। সেই দোয়াটি হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ কালিমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি। কি চমৎকার দোয়া! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই সম্পর্কে জামিআ তিরমিজির 3604 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাত মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাত মিন শাররি মা খালাক, এই দোয়া 3 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সকল প্রকার বিষাক্ত প্রাণী, বিশেষ করে সাপ, বিচ্ছু এই জাতীয় বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। হযরত সুহাইল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার পরিবারের লোকেরা আল্লাহর রাসূলের শেখানো এই দোয়া আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাত মিন শাররি মা খালাক এই দোয়া প্রতি রাতে পাঠ করত। একদিন তাদের মধ্যে একটি মেয়েকে বিষাক্ত পোকা কামড় দেয়, তবুও সে কোনো প্রকার যন্ত্রণা অনুভব করেনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বর্তমান সময়ে আমাদের চারিদিকে বিষাক্ত সাপ বিচ্ছু ছেয়ে গেছে। বিষাক্ত প্রাণীর হাত থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, তাহলে অবশ্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই দোয়া নিজের শিখতে হবে এবং পরিবারের প্রত্যেকটি সদস্যকে শিখিয়ে দিতে হবে। কত ছোট্ট দোয়া, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাত মিন শাররি মা খালাক। যদি আমরা এই দোয়া পাঠ করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে সাপ, বিচ্ছু সহ সকল প্রকার বিষাক্ত প্রাণীর অনিষ্ট থেকে হেফাজত করবেন।